এবার কোরবানির হাট কাঁপাতে আসছে যশোরের 6 ফুট উঁচু ও 1250 কেজি ওজনের ভাইজান। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবার ঈদুল আজহা উপলক্ষে যে সকল গরু প্রস্তুত করা হচ্ছে সেগুলোর মধ্যে সবচেয়ে বড় এই ভাইজান। যশোর সদর উপজেলার ফতেপুরের সীতারামপুর উত্তরপাড়ার বাসিন্দা মহিদুল জামান কাজল। চাকরির পাশাপাশি কিছু করার চেষ্টা থেকে 7 বছর আগে নিজ বাড়িতে ছোট পরিসরে গড়ে তোলেন গরুর খামার। তবে এখন খামারটি বেশ বড়। ভাইজান এ খামারেরই গরু। 7 বছর বয়সী অস্ট্রেলিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান জাতের এই গরুটি 5 বছর আগে 69,000 টাকায় কিনেছিলেন কাজল। প্রতিদিন 800 থেকে 1000 টাকার খাবার খায় ভাইজান। প্রতিদিনের খাবারে থাকে প্রচুর কাঁচা ঘাস, গমের ভুসি, গমের আটা, সয়াবিনের খৈল, ভুট্টা ভাঙা দানা, রাইস পলিশ আর অল্প পরিমাণ ধানের গুঁড়া। কত টাকায় গরুটি বিক্রি করা হবে জানতে চাইলে কাজল জানান, তিনি কোনো দাম নির্ধারণ করেননি। যারা কিনবেন তারা দেখে সরাসরি দাম বলবেন। আমার এই গরুর নাম যশোরের ভাইজান। 2023 সালে কোরবানির জন্য তৈরি করেছিলাম, কিন্তু যে কোনো কারণবশত বিক্রয় করিনি। আবার 24 সালের জন্য একইভাবে প্রস্তুত করে আজকে পর্যন্ত আসছে। এর এখন বর্তমান লাইভ ওয়েট আছে 1200 প্লাস, মানে 1250 কেজি নেবে। আর এর প্রত্যেক দিন 4 থেকে 5 বার, এখন বর্তমানে যে তাপমাত্রা 4 থেকে 5 বার গোসল করানো হচ্ছে। 6 বছর হাতে করে লালন পালন করতে করতে যে মায়া হয়, পুরো সন্তানের মতো করেই মানুষ করা। এবং খরচও প্রচুর পরিমাণে খরচ হয়েছে, যেটা আসলে সন্তান মানুষ করতে গেলে বাবা মা কখনো মনে হয় ওই খরচটা হিসাব করে না। একই রকম আমারও একটা হয়ে গেছে। আমি প্রতিদিন আসি, গোসল করাই, খাতে দিই, দেখাশুনো করি। গোসল করাই সকাল 6টার দিকে একবার, 10টার দিকে একবার, আর 1টার দিকে একবার, আর দুপুরবেলায় 5টার দিকে গোসল করাই, খাইতে দিই, আর সন্ধ্যের সময় যাওয়ার সময় একবার গোসল করাই। আশা করি কুরবানিতে ভালো একটা দাম পাবো আমরা। গরু পালনে কাজল ও তার পরিবারের সদস্য ছাড়াও 2 জন কর্মচারী রয়েছেন। একজন বেসরকারি পল্লী চিকিৎসক নিয়মিত গরুগুলোর দেখভাল করেন। মাঝে মধ্যে সদরের প্রাণী সম্পদ কর্মকর্তা খোঁজখবর নেন। কাজলের খামারে গিয়েছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ রাশিদুল হক। কাজলের খামারে অর্গানিক উপায়ে সঠিক পদ্ধতিতে গরু পালন করা হয় বলে জানালেন এই কর্মকর্তা। আমাদের গতবার যশোরের ভাইজান নামে পরিচিত একটি গরু ছিল, যেটা আমাদের কাজল সাহেব সীতারামপুরের, উনি লালন পালন করেছিলেন, কিন্তু গতবার বিক্রি করতে পারেননি। এবারও তিনি ওইটা বিক্রির আশা করছেন। আমরা ওইটা যশোরের ভিতরে এখন পর্যন্ত যেই সমস্ত গবাদি পশু আছে তার ভিতর সর্বোচ্চ ওজনের এই গরুটি। আমরা প্রত্যাশা করছি এইবারে একটি উনি ন্যায্য দামে বিক্রি করবেন। আর এই গরুটি ন্যাচারাল পদ্ধতিতে পালন করা, এবং আমরা সমস্ত খামারিদের যারা লালন পালনের সাথে জড়িত তাদেরকে আমরা বলছি যে আপনারা ন্যাচারাল পদ্ধতিতে গবাদি পশু পালন করেন। এবং আমাদের মাঠকর্মীরা এই বিষয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তারা প্রত্যেকটা মানুষকে কিভাবে পালন করতে হবে সেটা সাজেস্ট করছেন। চলতি বছর জেলায় কোরবানির জন্য গরু ও ছাগলের যে চাহিদা সেটা পূরণ করে অন্য জেলাতেও পাঠানো যাবে বলে জানিয়েছেন যশোর জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।